আমরা এখন যাব ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম মেলা দেখতে, তাও আবার টাকা দিয়ে। মানে এখানে একটা মেলা বসেছে গণেশ পুজো উপলক্ষে, আর সেখানে মেলাতে টাকা দিয়ে ঢুকতে হবে। তো মেলাটা কীরকম দেখতে যাবো। আর এই যে চশমা পরে যাবো। হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখা যাক মেলায় কি বসেছে, কি হয়েছে, তোমাদের সব দেখাবো। হলো তোমার, আমাকে একটু পারফিউমটা দাও না। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা যাবো। কি গো, পারফিউমটা দাও তো। এই বৃষ্টি মনে হয় আমাদের সঙ্গ আর ছাড়বে না। মেলা দেখতে বেরোলাম, অমনি সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। তাই একটা দোকানে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর মেলায় ঢোকার আগেই আমরা দুজনে দুটো আইসক্রিমও খেয়ে নিলাম। তো যাই হোক, মেলায় তো চলে এসেছি, আর এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হচ্ছিল। এক একটা টিকিট পড়ছিল 20 টাকা করে। মানে আমরা 3জন এসেছিলাম, আর 3জনের জন্য 60 টাকা দিয়ে আমরা মেলায় ঢুকলাম। তো এবার দেখা যাক যে মেলার ভেতর ঠিক কী কী আছে। এ বাবা, মেলায় ঢুকে দেখি মেলা একেবারেই ফাঁকা। শুধু এই কয়েকটা জিনিস ছাড়া মেলায় দোকানও নেই আর লোকজনও নেই। জানি না কেন এই 20 টাকা দিয়ে এই মেলার মধ্যে আসবে। তবুও যেহেতু প্রথমবার বসেছে, তাই আমরাও গিয়েছিলাম অনেকটা কৌতূহল নিয়ে। এখন মেলায় আছি, আর মেলায় কিছুই নেই। এই যে পেছনে নাগরদোলা খালি আছে। তো চলো মেলার ভেতরে এবার কী কী দোকান বসেছিল সেগুলো তোমাদের একটু দেখায়। ওই যেমন বসে চশমার দোকান, ঘড়ির দোকান, আর এই দিকে ছিল কিছু গেমসের দোকান। মানে ওই যে 10টা বল ফেললে পারে, পয়েন্ট থাকলে পারে তুমি কিছু জিনিস পাবে, এরকম টাইপের কিছু। তবে যেহেতু প্রতিবারই আমি এটা থেকে ঠকি, তাই এইবার আমি ওখানে আর গেলাম না। কারণ যতবারই আমি এই গেমটা খেলতে গেছি, ততবারই আমি হয় ব্রাশ আর না হলে একটা চিরুনি নিয়ে ঘর এসেছি। তাই নিজের ভাগ্যের ওপর আমার নিজের বিশ্বাস নেই বলে আমিও বললাম যে না, আমি আর এইসব দিকে যাচ্ছি না। এখানে ছিল একটা 3D অ্যানিমেশন, কিন্তু একে দেখেই আমার যা ভয় লাগছিল, তাই আমি ভাবলাম না, এখানে যাবার কোনো দরকার নেই। এরপর এসেছিলাম এই যে 40 টাকার কানের দোকানে। আসলে মেয়েদের তো এগুলো মেলাতে গেলে দেখতে হবেই, আর তার সাথে কিনতেও হবে। তার সাথে ছিল এই যে ক্লিপ, তবে ক্লিপগুলো বড্ড দাম মনে হচ্ছিল। এই একটা ক্লিপ 40 টাকা। আর এই যে মেলার বিশেষ আকর্ষণ নাগরদোলা, যদিও কোনোদিনও আমি এটাতে উঠবো না, এটা প্রতিজ্ঞা করেই নিয়েছি। এখনো পর্যন্ত মেলায় কিছু খাওয়া হলো না, জলের বোতল নিয়ে ঘুরে পড়ছি। মেলার মধ্যে সেভাবে খাবারের দোকান কিছুই ছিল না। আমাদের গ্রামের দিকে যে মেলা বসে, সেখানেতে দেখেছি এগ রোল, চাউমিন, আরও নানান রকম ঘুগনি, ফুচকা, এটা ওটা লেগেই থাকে। কিন্তু এখানেতে দেখলাম যে খাবারের দোকান কিছুই নেই, নতুনত্ব শুধু এই আলুর চপস্টিক। তাই সবাই কিনছে দেখে আমার বর বলল, তুমিও তাহলে একটা নাও। আমি বললাম ঠিক আছে, অন্তত একটা ভালো ছবি তো আসবে। তারপর এটা নিয়েছিলাম, আর খেয়ে দেখলাম, ও বাবা, এটা খেতে এতটাই খারাপ যে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আমাকে ফেলে দিতে হয়েছিল। না, এটা মোটেও খেতে ভালো ছিল না। তারপর আর কি, একটু মেলায় ফটোশ্যুট ভিডিও, যেটা করতেই হবে, তো সেটাই করা হচ্ছিল। তবে আমার এটা ভালো লাগছিল যে আমার বর নিজে ক্যামেরাটা নিয়ে আমার ফটো ভিডিওগুলো করে দিচ্ছিল। হয়ে গেল আমাদের মেলা দেখা 1 ঘন্টাই শর্ট শেষ। এবার আমরা বেরিয়ে পড়ছি। আলুর ওটাকে কি বলে, যেটা খেলাম আলুর চপস্টিক, আলুর চপস্টিক খেয়ে 50 টাকা দিয়ে। আর এবার আমরা বেরিয়ে পড়ছি মেলা থেকে। 20 টাকা ওসুল হয়ে গেছে। এটা মনে হয় কেউ উঠবেই না, এটা পুরো স্টপ। 100 টাকা দিয়ে কে উঠবে? বলে 100 টাকা দিয়ে এইসবে কে উঠবে? তো এখন আমরা মেলা থেকে বেরিয়ে পড়ি। এই ছোট ছোট খুশির মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।